कृपां दुःखीर्यः परदुःखदुःखी सनातनं प्रभुमश्रयामि आददानं स्नानं प्रैरङ्गाते पुनात्पुनं श्रीमद्रूपपदाम्बुजौ धुलेशयजनकन्दं सञ्जाकल्पतरुभ्यस्तुतिपातुभ्यैव मुचितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्नगौरक्षे करुणानन्दलीलामय विग्रहाय हेमाभविद्याक्षरसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः आजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकवितरौ कमलायतात् धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नन्दिघ्नते अप्रभुशतमिदं पदाय पुण्यावकंसपुरीश्वरसम्मुखाय कन्यास्वदे कवलवेत्रविशालवेणु लक्ष्माश्रीविदुपदे पशुपन्दजाय श्यामाहिरण्यपरिधीवनमल्लवर धातुप्रवालवेशमुपृतान् विन्यास्तहस्तनिकरेण धुनानविदन् कर्णत्वलालकपूर्णमुखार्जुहात् बर्हाकिरं नटवरवपुकर्णयपरिनिधानं बिभ्राट्बासकनककुटीशं भुजयन्तीं क्षमाला चन्द्रार्धेन रधरसुधया पूजयन् गोकुलीन्द्री सिन्दारण्यं सपदरमणं प्रापितगीतम् मयि विरचयदन्नन्ति नबन्धोदयं वा रुचिहरा भवत्प्रकाशिगण्याममा विपदतु सखगोचीनिर्भरमबाणबाम्भवत् तदपि कीलपयोगास्तुयते चारुते रसवलितमृगाक्षिमौलिमणिकलशी कमुरावैश्रेमवामुरारी प्रजवरक्षमानुपूर्णगिबाणवल्ली स्थापयति निजदाश्रयाधिष्ठामन्वदान् समाधिदेवं करुणानिदानं कमलवदनं श्रीदावदानं अपार संसारसमुद्रस्य भजामहे भागवतस्वरूपं संप्रवजन्तमनुपेतमपेतकृत्यं त्रयीपायन विरहकातरयादिनाथ पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वाणि जगन्मुनियानम् निन्दाय कृषिविद्याय विष्णुभक्तिकदेवे रूपं करुणजालं पुंगुं भयते यक्षिपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রীয়াদ্বৈত শিবরাধর শিবাধার শিবভক্তী হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লদুদৈ জয় কৃষ্ণ ভক্ত শিলা নারায়ণ নমস্কৃত্য নরং চৈব দেবী সরস্বতী ব্যাসং আজকে কাপড়টা পরে চলছে কাজ করে গেছে আমার চক্রের সঙ্গে একটু দুটো মিশে গেছে আলাদা মিলে যাচ্ছে শ্রী প্রবুদ্ধা ঋষি বলছেন অতঃপর সংখ্যাচার তপস্যা অন্তঃসৌচ বাহ্যসৌচ এবং তপস্যার কষ্ট সহিষ্ণু ক্ষমা মৌন এবং শাস্ত্রাদি অধ্যয়ন সরলতা ব্রহ্মচর্য অহিংসা শীত গ্রীষ্মাদি দুঃখ বিষয়ে হর্ষ বিষাদ শূন্যতা শিক্ষা করবে আর সর্বত্র সচ্চিৎ স্বরূপের ভগবান আত্মবস্তু নিয়ন্তা রূপে সেই ঈশ্বর বস্তুর অনুসন্ধান করবে একান্ত ভাব বিহাদি বিষয়ক অভিমান শূন্যতা হবে নির্জন স্থানে পতিত বস্ত্রখণ্ড বা বিশুদ্ধ বলকল পরিধান করে অনায়াসে লব্ধ বস্তুতে সন্তোষ অভ্যাস করবে শ্রদ্ধা ভাগবতে শাস্ত্রে অনিন্দামন্নপ্রচাপি মানবাক্য কর্মদণ্ডঞ্চ সত্যং সমাগমাবপি। তারপরে বলছেন ভগবান বিষয়ক শাস্ত্রেতে শ্রদ্ধা করবে, ভগবত বিষয়কে ভগবানের ভক্তি সম্বন্ধে ভগবত সেবা সম্বন্ধে যেসব কথা শাস্ত্রে আছে সেই শাস্ত্র তাকে শ্রদ্ধা করবে। তা বলে অন্য শাস্ত্রেতে অশ্রদ্ধা করবে না, অন্য শাস্ত্রকে নিন্দা আদি করবে না, তাকে অনিন্দা কায় মন বাক্যে
বাক্য এবং মনের দ্বারা কর্মের সংযম করবে। বাক্য দ্বারা মন দ্বারা কর্ম সংযম, সত্য এবং সম অন্তরিন্দ্রিয় দমন, বাহ্য ইন্দ্রিয় দমন অভ্যাস করবে। শ্রবণং কীর্তনং ধ্যানং হরেরদ্ভুত কর্মণঃ জন্মা কর্ম গুণানাং চ তদর্থেব ক্রিয়াচেষ্টিতম। অদ্ভুত কর্মা ভগবানের যে চরিত্র এবং ভগবানের যে অবতার, জন্ম, কর্ম, লীলা, যদ্যপি ভগবানের এসব কিছুই প্রয়োজন নাই, কেবল জীবশিক্ষার জন্যে ভগবান তিনি অবতীর্ণ হন। ভগবত দীক্ষা এবং দুষ্কৃতিকে দমন করে সর্বত্র তার লীলা চরিত্র স্থাপন করে, কারণ জীব সেইগুলি আশ্রয় করে মায়া ব্যাধি থেকে, সেই ঔষধে যারা মায়া ব্যাধি নাশ করবে, সেই জন্যে ভগবান লীলা অবতার আদি করে থাকে। সেইগুলি শ্রবণ কীর্তন চিন্তা, তার লীলা আদি চিন্তা করবে, তার দ্বারা তার জন্যে যাবতীয় চেষ্টা শরীর মন বাক্যের দ্বারা তার সেবাতে কেবল নিযুক্ত হয়। ইষ্টাং দত্তাং তপো দত্তং বৃত্তিং যচ্চাত্মনা প্রিয়ম দারানুসূতান গৃহান দানান যৎপাদস্मै নিবেদনম। তাহলে ইষ্টাং দত্তাং অর্থাৎ যজ্ঞাদি ইষ্টকর্ম, এগুলি দান, তপস্যা, জপ, সদাচার, নিজ প্রীতিজনক গন্ধ পুষ্পাদি দ্রব্য, স্ত্রী পুত্র গৃহ প্রাণ প্রভৃতি সমস্ত বিষয় ভগবত উদ্দেশ্যে সমর্পণ করবেন। কীভাবে সমর্পণ করবেন? ভগবানের সমস্ত প্রদত্ত ভগবানের সব অধীনে সব রয়েছে, ভগবানের পরিচালক। এইভাবে চিন্তা করে সবকে দেখবে ভগবত সম্বন্ধে, নিজের ভক্ত সম্বন্ধে দেখবে না। বিধিপূর্বক সব গ্রহণ করলেও তথাপি সেগুলি নিজের ভক্ত বলে করুণাকে চিন্তা করে ভগবত সেবা বিষয়ে গ্রহণ করে। এবং কৃষ্ণাত্মনাথেষু মনুষ্যেষু সৌহৃদম পরিচর্যাঞ্চ উভয়াত্মহৎসু সাধুষু। বলছেন এইরূপ কৃষ্ণ আশ্রিত যে মানবগণ যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত, সেই বিশেষ করে মনুষ্যগণের প্রতি, তার মধ্যে যারা ধর্মশীল ব্যক্তি তাদের প্রতি, তার মধ্যে যারা আবার ভগবত ভজন করেন, ভাগবত জীবন, ভগবত সম্বন্ধে জীবন ধারণ করেন, তাদের প্রতি পরিচর্যা অভ্যাস করবে। পরস্পরানুকি কথন পাবন ভগবত দশ মিঠরতি মিঠ সৃষ্টি নিবৃত্তি অথয়াত্মন। বলছেন এই প্রকার ভগবত সম্বন্ধে ভগবত ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে তার পূর্ণজনক যে বিশেষ
যশ যশবিষী পরস্পর অনুকথন কীর্তন একবার মসজিদের কথা বসে যারা উত্তর নেই এক কাপড়ে বসে পরস্পর আলোচনায় মচ্চিত্তা মধ্যতা প্রাণ ক্রোধান্তশ্চ পরস্পর কথান্তশ্চ মাং নিত্যাং পুষ্যন্তি তন্যম পরস্পর মিলিত হয় মা ভগবান যত চিত্ত ভগবান নিজে বলছেন গীতাতে আমার যত চিত্ত আর আমি যার একমাত্র প্রাণ তারা এইরকম পরস্পর ভক্ত এক জায়গায় মিলিত হবে মিলিত হয়ে পরস্পর আমার কথা তারা কীর্তন করে আনন্দ লাভ করে তৃপ্তি করতে হবে এখানে বলছেন সেই ঋষি ভগবান দাস পরস্পর মিলিত হয়ে কৃষ্ণ এবং অনুক্ষণ কীর্তন অনুরাগ তুষ্টি পরম্পর যাবতীয় দুঃখ নিবৃত্তি শিক্ষা করে এই কথাতে জাগতিক যত প্রকার অসুবিধা দুঃখ আদি থাকবে সেগুলিতে তুষ্টি লাভ করবে কারণ সেইগুলি দ্বারা কোনো পরমার্থ নেই অথচ তার বিষয়ে উদাসীন হয়ে থাকে ঔদাসীন্য প্রকাশ করতে হবে এই যা কী হলো কেন হলো এই চিন্তা মনের মধ্যে ঘুরতে থাকে ওইসব ভেবে চিন্তা করে তো কোনো কাজ হয় না লাভ নেই যখন যা হবে মেনে নিতে হবে মেনে নিয়ে উদাসীন থেকে ভগবত সম্বন্ধে চিত্তকে সংলগ্ন করতে হবে স্মারণ তাহা স্মারায়ণ হরি ভক্ত্যা সঞ্জাতয়া ভক্ত্যা বিভ্রু দুষ্পাল ফুলকান্তনী তারপরে বলছেন স্মরণটা স্মারণ নিজে ভগবানের কথা স্মরণ করুন অন্য যারা বসে আছে তাদের স্মরণ করাবে মিথ অভৌ না যাবতীয় অভব পাপ নাশকারী হরি কথা মিলিত হয়ে করে তখন ধীরে ধীরে ভক্তি সঞ্জাত হলে ভক্তির দ্বারা শরীরে তখন পুলক শরীরে পুলক আদি উপস্থিত কাচি বিরুদন্ত চিন্তয়া কচি ধাসন্তি নন্দন্তি দন্তি লৌকিকা অলৌকিকা নৃত্যান্তি গায়ন্তি ননুশীলয়ন্তজন ভবন্তি তুষ্ণীম পরমেত্র নিবৃতা এই হতে হতে শরীরেতে নানা বিকার সৃষ্টি হয়ে থাকে দেহে আত্মবুদ্ধির অধ্যায়ে নিবৃত্তি হলে দেহাত্ম বুদ্ধিতে সব চিন্তা ভাবনা কার্যাদি করলে হবে না তা যখন শেষ হবে তখন হবে হ্যাঁ দৃষ্টের স্বভাবজনিত প্রভুষষ্ঠ দোষ না বলছেন যে এইগুলো উপস্থিত হলে যদি ভগবত ভক্তি না থাকে তাহলে এইগুলো অনুকরণ হয়ে যায় অনুকরণ তাতে কোনো মঙ্গল হয় না বাস্তবে যখন ভগবানের এই জগতের বিষয়ে বা দেহেতে আসক্তি থাকবে না অহংকার মুক্ত হবে তখন কি হবে এইসব বিকার সঙ্গে নিজে করবেন আপনি হবে লোক দেখাবার জন্য সাজবে না হ্যাঁ উপবেশাই বলছে যে ওই
যাচ্ছে সব ভয়। হ্যাঁ না, ওটা ওই যে সব বিকারাদি দেখা যায়, সত্যাভাস বিনাপুষ কাপুষগুলো কাজ যায়। হ্যাঁ, যেটা নিসর্গ স্থির শান্তি তদভ্যাস পরিচিত সত্যাভাস বিনাপুষ কাপুষগুলো কাজ যায়। বলছেন উপবেশাই বলছেন যে নিসর্গ স্বভাব সত্য, কোনো কারণে স্বভাব হয়ে গেছে স্থির স্বভাব, কোথায় কোথায় কাজ, কোথায় কোথায় ক্রন্দন, নিসর্গ জন্ম থেকে একটা স্বভাব পিচ্ছিল স্বভাব, পিচ্ছিল মানুষ। আবার অভ্যাস করে অভিনেতারা অভ্যাস করে হাউ হাউ করে কাঁদতে থাকে, তবে অভ্যাস করে। আরে সত্যগুণ আছে কিনা দেখো, তাহলে আরে সত্যগুণ নাই তো কোথায় পুরো কাজ। প্রত্যাভাস বা বিনাপুর সত্যগুণের আভাস নেই, তাপস্যগুলো ওষুধগুলো কী করে হবে? এইগুলো যখন আসবে পরিপূর্ণ সত্যগুণে যাবে, তারপরে সাধন বেদন করতে এ যাবে, নমস্কার বিহারী মহারাজ এখানে যাবে, তারপরে এগুলো হবে, অমনি হয়ে যাবে। এগুলো দেখা যাবে যে এগুলো সব অভ্যাস করেছে বা অনুসরণ। ইতি ভাগবতাং ধর্মান শিক্ষানুভূত্যা তদুচ্ছয়া নারায়ণ পরমায়া অন্যস্তরতি দুষ্করাম। বিরাজন এই প্রকার ভাগবত ধর্ম শ্রবণ এবং সেভাবে আচরণ করতে করতে শিক্ষাসমূহ সব নারায়ণ পরায়ণ হবে। সেই কোনো সূত্র ধর্ম সঞ্জাত ভক্তি করে এই যে দুষ্করা মায়া, এর হাত থেকে এর হাত থেকে নিষ্কৃতি। এখন আলিকার সময় রক্ষা করছে এই জিজ্ঞাসা করেছিলেন মুনি নবযুগেন্দ্র, যে দুষ্কর এই যে মায়া, একে কী করে উদ্ধার হয়ে যায়? মায়া বললেন উদ্ধারের আর কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই, একমাত্র রাস্তাই কিন্তু ভগবত সম্বন্ধে যত বেশি সময়টা ব্যয়িত হবে তত শীঘ্রই এটা মায়া থেকে নির্মুক্তি। তাছাড়া দ্বিতীয় রাস্তা শ্রী রাজবাণ নারায়ণ বিধানস্য ব্রহ্মণ পরমাত্মনা নিষ্কামর্হতনো ভক্তি নুয়ামি ব্রহ্মবিত্তমা। তাহা মহারাজ মুনি মহারাজ বলছেন, হে মুনিগণ, আপনারা তো ব্রহ্মজ্ঞ পুরুষ, তাদের মধ্যে আবার অতি শ্রেষ্ঠ আপনারা। এই জন্য আপনারা নারায়ণ শব্দ যে প্রতিপাদ্য, নারায়ণ বলে যাকে বলা হচ্ছে, যিনি নারায়ণ স্বয়ং সেই বস্তু, ব্রহ্ম পরমাত্মা বস্তু স্বরূপ নারায়ণ ব্রহ্ম পরমাত্মা, এর স্বরূপ আমাদের নিকট কৃপাপূর্ব বর্ণনা। তখন এই নবযোগেন্দ্র আন্দোলন পিপ্পলায়ন ঋষি, পিপ্পলায়ন ঋষি এর উত্তর দিচ্ছে, স্থিতুদ্ভাব প্রলয়ে প্রলয় হেতুরস্য যৎস্বপ্ন জাগ সুষুপ্তিষু সদ্বহিষ্ঠ দেহেন্দ্রিয়াসুরিদয়ানি করন্তি যেন সঞ্জীবিতানি তৎ
এ দেহি পরম নরেন্দ্র। পিপ্পল লিখছেন, হে মহারাজ, হে রাজ, এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি হেতু, তিনি নিজে করেন না, তার হেতুতে প্রকৃতির দ্বারা সময় উপস্থিত হলে সৃষ্টি হবে, সময় উপস্থিত হলে নাশ। তিনি হেতু এই তার উপস্থিতি সাক্ষিত হয়ে যাচ্ছে, কিন্তু স্বয়ং হেতু শূন্য, তার কোনো হেতু নাই, অহেতু। স্বয়ং তিনি নারায়ণ সংগ্রাম পরন্ত, সেই যে পরম তত্ত্বস্বরূপ নারায়ণ সঙ্গ তিনি সকলের হেতু, যার হেতু কিছুই নেই বা কেউ নেই। এবং আমাদের স্বপ্নে অর্ধজাগরণ, সুষুপ্তিকে একবারে মিতবত আর জাগ্রত, তিনটি যে আমাদের অবস্থা, এইটাকে তিনি একমাত্র দেখছেন। তার দৃষ্টিতে এই জাগরণ, আমাদের জাগরণটা যেমন স্বপ্ন, এই স্বপ্ন জাগরণ, তারপরে বাস্তব একটা স্বপ্ন, তারপরে একবার মিতবত শিশু, তিনটি আছে। এই যে ভগবান পরমাত্মা দিদি, এটা ধরে রেখে দেন। আমরা কিছু করি না, কিন্তু শরীর ঠিক চলছে, শরীরের কার্য ঠিক চলছে, শরীরের যেমন অবস্থা সে অবস্থা চলছে। শরীরের যেটা সৃষ্টি হয়, যেটা কোষ সৃষ্টি হচ্ছে হচ্ছে, এটা ঠিক চলছে। কী করে হচ্ছে? সর্বরূপে ভগবান সর্বশরীর জুড়ে জাগ্রত আছে। আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, ক্রমে ক্রমে ঘোরাও যেত চিত্তে মহিরাব। আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, ভগবান নিত্য বিজয়। এই আমাদের এই সংস্থা পরিচালনা হয়তো ঘুরে যায়, তো হাতটা আমাদের বন্ধ হয়ে যায়। আমার হাতটা আগে চলছে, রক্ত শরীরে চলাচল করছে, হাতটা কাটিয়ে চালাচ্ছে, তার উপস্থিতিতে চলতে বাধ্য চলছে। যদ্যপি জড়, তথাপি তার দ্বারা শিখাচ্ছি। সেই ভগবত বস্তুটি প্রকাশ। অতএব সেই জন্যে বলছেন যে এমনকি সুষুপ্তি দশায়ও অবস্থায় সদ্রূপে বর্তমান, তিনি ব্রহ্মস্বরূপ পরম তত্ত্ব জ্ঞাত। দেহ ইন্দ্রিয় প্রাণ সকল সন্নিহিত হয়ে থাকে সেই পরমাত্মার দ্বারা ভগবান, তিনি নারায়ণ। নৈকান মানো বিশদ বাগ ভূত চক্ষুর আত্মা প্রাণেন্দ্রিয়াণি চ যথা অনলমর্চিত শব্দোপি বোধক নিষেধয়াত্মমূল মর্তোত্তমাহ যদিতে নিষেধ সিদ্ধি। এই ভগবত তত্ত্ব অত্যন্ত গূঢ় গভীর, মহামহাবিদ্যান বুদ্ধিমানে মাথায় ঢুকতে যায়, তথাপি শুনতে হবে। শোনাটাই ভক্তি, শোনার দ্বারা আমাদের যাবতীয় রোগ যাবে, শ্রবণটাই ঔষধ। বোঝাবুঝি পারি না পারি কোনো কথা নাই, শুনতে হবে। সেই ভগবত তত্ত্বের কথা বলছেন, নৈকান মনো বিশতি, আমাদের মন সেই ভগবানকে মনের দ্বারা কিছুতেই বুঝতে পারবো না, মন সেখানে প্রবেশ করে। যতবাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, মন সহ বাক্য যেখান থেকে ফিরে চলে আসে। বলছেন অগ্নি যেমন অংশ স্ফুলিঙ্গ অগ্নিকে প্রকাশ করতে পারে না, সেই প্রকাশ বা দগ্ধ করতে পারে মন, বাক্য, চক্ষু, বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয়। এই যে ভগবত স্বরূপ নারায়ণ স্বরূপে পরম তত্ত্ব, তাকে কিছুতে প্রকাশ করতে পারে। কেন? ভগবান দ্বারা এরা প্রকাশিত, এরা ভগবানের শক্তিতে কাজ করছে, তার উপরে খবরদারি করবে কী করে?
সে ভগবানকে বুঝিয়ে দিলে কী করে? অসম্ভব। সেই জন্যে পারে না। সেই যে আত্মবস্তু প্রমাণস্বরূপ শব্দ, সেই শব্দ অর্থাৎ বেদের বোধতত্ত্ব ধর্ম, বেদ বোধতত্ত্ব যে ধর্ম, বেদে যে বোঝাবার জন্য বেদের যেসব কথা বলেছেন, সে বেদ যদি বলছেন আমি সেখানে স্পর্শ করতে পারি। বেদ কেবল নিষেধের দ্বারা সিদ্ধ করেছে, সোজাসুজি ডাইরেক্টভাবে দেখিয়ে দিতে পারে না। তো নিষেধ দিয়ে সিদ্ধ করে, নিষেধে প্রমাণ সব বেদের বোধকত্ব ধর্ম তথা নিষেধ হয়েছে। সেই বেদ সাক্ষাৎভাবে তাকে প্রকাশ করতে পারছে না। বেদ কি দিয়ে প্রকাশ করবে? জড় শব্দ, জড় শব্দ জ্ঞান দিয়ে। কোনো জড় বস্তু এবং তার দ্বারা সৃষ্ট শব্দ আদি দ্বারা ঈশ্বরকে বুঝিয়ে দিতে পারবে। স্থূল সূক্ষ্ম অনু প্রভৃতি যাবতীয় যে ধর্ম নিষেধের অবধি, ওই বলে দেয় সূক্ষ্ম অসূক্ষ্ম মহাসূক্ষ্ম। তারপরে কীরকম মানে যাবতীয় নিষেধের শেষে থাকে। রথে নিষেধের অবধিভূত সীমাভূত ব্রহ্মবস্তু সিদ্ধি না হচ্ছে, ওইসব নিষেধও সম্ভব হয়। কেন? ওর নিষেধের শেষের নিষেধ, নিষেধটাকে ছুটতে পারে, বিধি তো পারে না, নিষেধও পারে না তাকে স্পর্শ। অতএব এই সকল নিষেধেও সম্ভব হয় না বলে শব্দ বিরূপ দেবে এর অর্থাধীন গৌরভাবে তাকে প্রতিবাহিত করতে পারে না। বেদ কোনো একটা শব্দ তারা আবার একটা প্রতিশব্দ দিয়ে তাকে অর্থ করেছে। কী করে বেদ সেই শব্দ তাকে নির্ণয় করবে? সেই জন্য পারে না। সত্যং রাজস্তমায়িতি বিবেদেকমাদৌ সূত্রং মহানহমিতি প্রবদন্তি জীবং জ্ঞান ক্রিয়া সফল রূপ ত্বয়োরশক্তি ব্রহ্মৈব ভাতি সৎ ত্রয়োপর। সত্যের মানে ত্রিবেদ, ত্রিবিদ একমাদৌ। এই যে ব্রহ্মবস্তু তিনি আদৌ এক ছিলেন, একম আদৌ। আদিতে তিনি এক, এখনো তিনি এক আছেন। পরে সব বিনাশ হয়ে গেল, অনন্ত ব্রহ্মাণ্ড আদি বিনাশ হয়ে এক। তাহলে দ্বিতীয় সিদ্ধ হয় না। তার দ্বিতীয় কখন সিদ্ধ হয় না? তার দ্বিতীয় বললে ভুল হবে। কিন্তু ভগবান অদ্বিতীয় অবস্থা থেকে পশ্চাৎ বহিরঙ্গ বাইরে বিলাসের জন্য সত্তরতম ত্রিগুণাত্মক অবস্থায় প্রধান রূপে একটি সংজ্ঞা হয়েছে। সংজ্ঞা মাত্র, সংজ্ঞা, সেটা বাস্তব না। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে চিহ্ন, চিহ্ন। যেমন আমার নাম নিচে রাম, আমি রাম নই, আমাকে চিহ্নিত করেছে। রাম নামে একটা লোক, শ্যাম নামে একটা লোক, এই সমস্ত সংজ্ঞা। হ্যাঁ, বস্তুটাকে বোঝানোর জন্য, বস্তুটাকে বোঝাবার জন্য। কিন্তু সেই বস্তুটার নাম বলতে পারবে, বস্তুটা কি? বস্তুটা বলা যাবে না, ও সংজ্ঞা দিয়ে চিহ্নিত করা হয়েছে। ক্রিয়াশক্তিযুক্ত অবস্থায় আর সূত্র সংজ্ঞা জ্ঞানযুক্ত অবস্থায় মহাতত্ত্ব সংজ্ঞায় জীবের উপাধি যুক্ত জীবের উপাধি অহং, অহং ত্রিগুণ, ত্রিগুণ সত্তর যখন এই অহংকার সংজ্ঞা আছে। কেবল এইগুলো
প্রকাশ হচ্ছে, অর্থাৎ তার অচিন্ত প্রভাবে ওই প্রকৃতি প্রকাশ করছে, মহান বুদ্ধি অহংকার ইত্যাদি সব প্রকৃতি প্রকাশ করছে। কী করে না ভগবানের অচিন্ত শক্তি এইগুলো প্রকাশ। তাহলে এইগুলোর দ্বারা আমি সেই অচিন্ত ভগবানকে কী করে প্রকাশ করে যাবে? এর কী শক্তি? এটা তার শক্তি প্রকাশ। যদি কেউ মনে করে সে নৌকাতে যাচ্ছে, নৌকাটা কম যাচ্ছে, মানে ঠেলে দেখি, সেখানে নৌকা দিয়ে ঠেলে সে নৌকা যাবে। গাড়িতে বসে, গাড়িটা চলছে না, যদি গাড়িকে ঠেলতে থাকে গাড়ি চলবে? গাড়িতে বসে নৌকায় বসে নৌকা ঠেলা যায় না, তার দ্বারা কোনো কাজ হবে। তো ভগবানের মধ্যে থেকে ভগবানের শক্তিতে সমস্ত জ্ঞান বুদ্ধি মন সব পরিচালিত হয়েছে, আর তাকে পরিচালিত করবে কী করে? যে বাহন আমাকে নিয়ে যাচ্ছে, আমি সেই বাহনকে চালাবো কী করে? বাহনটাকে ফেলবো কী করে? হয় না, অসম্ভব। কে ভগবানের শক্তির দ্বারা আমরা দেখছি, শুনছি, অনুভব করছি, স্পর্শ করছি, সব তার। আর সেই শক্তি দ্বারা আবার তাকে স্পর্শ করবো কী করে? এটা অসম্ভব হয়। অতএব সেই জন্যে অচিন্ত অনন্ত শক্তি বিশিষ্ট সেই যে ব্রহ্মবস্তু, এই ইন্দ্রিয়াদি বিষয় যে প্রকাশ, তার অনুভব, সুখ-দুঃখাদি অনুভব, এগুলো তার কৃপাতে আমি লাভ করতে পারি। তার কৃপাতে আমি পরম কারণ বলে তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম যাবতীয় বিষয় রূপে প্রকাশ হয়ে থাকে না আমার নিকটে। সেই যে বস্তু ভগবান, হ্যাঁ, ব্রহ্মই বা সর্বসত্য তরু পরম, তার অপেক্ষা তার উপরে তিনি, সকলের উপরেই তিনি, তাকে জানবার বা প্রকাশ করবার কোনো ভাষা নেই, কোনো বুদ্ধি নাই, তার দ্বারা কিছুতে নেই। তাহলে উপায় কী? উপায় কী? সেই বস্তুকে জানতে হবে, আর না জানলে আমি কী করে এগোবো? তাকে জানবার জন্যে তাকে একটু না জানলে বা একটু অনুভব না করলে আমি আর পথে চলবার উৎসাহটা পাবো কী করে? তাকে তো আমায় কিছু জানতে হবে। সেই জন্য বলছেন সেখানে শরণাগত। যদি আমি ঠিক শরণাগত হই তো আপনি প্রকাশ করবেন, যেহেতু আপনি চেতনে প্রকাশ করবেন। আমি জড় কী করে প্রকাশ করি? আমি জড় মন, আমি জড় বুদ্ধি, জড় অহংকার, কী করে এই জড় দিয়ে সেই চেতনকে প্রকাশ করি? তাহলে শ্রী প্রকাশ হবেন আমি একান্তভাবে যদি শরণাগত হয়ে তাকে সম্পূর্ণ আমার যা কিছু সমর্পণ করে তার চিন্তা করি, সেবা করি, তার পর্যালোচনা করি, তাহলে তিনি যখন আমার চিত্ত চেতন হয়ে যাবে, জড়মুক্ত হয়ে যাবে, আপনি সে চেতন করবেন। চেতনেতে অনুভব হবে, চেতন জড়েতে অনুভব। আঞ্জমান মহান বলছেন যে ভগবান তো বলেছেন যে একবার আমার রাধা কুণ্ডে যে করে স্নান, কৃষ্ণ তাদের রাধার সম প্রেম করে দান। তো কত লোক তো হাজার হাজার স্নান করছে, প্রেম তো হচ্ছে কেন? কৃষ্ণ মিথ্যা বলে না, মিথ্যা বলেন। জীব যারা আত্মা জীবে সেই শরীরে প্রেম হবে না, প্রেম হবে আত্মা। যে শরীর হয়ে আছে, মন হয়ে আছে, বুদ্ধি হয়ে আছে, অহং হয়ে আছে, সেখানে প্রেম কী করে? সেইটা তো ঢাকানো আছে আত্মাকে, চেতন। অতএব চেতনের প্রেম দিয়ে দিচ্ছেন ভগবান। চেতন ঢাকনা বলতে সরে যাচ্ছে আত্মাকে স্পর্শ। সেই জন্য চেতন হতে হবে। চেতন না হলে সে চেতনকে অনুভব করা যাবে না। যদ্দিন আমার এই জড় অহংকার, জড় আত্মা, অহম আত্মা উপাধি জড় রয়েছে, ততক্ষণ আমরা ভগবানকে বুঝতে পারবো না। ভগবানের নিষ্পাবার শরণাগত হলে
হয়ে ভগবানকে নিরন্তর চিন্তা প্রার্থনা শরণাগতি, ভগবান আপনি অনুভূত হয়ে যান। তখন চেতন ভাব চলে আসে জড়ভাবের প্রতি, আপনি নিরপেক্ষতা আছে, জড়পক্ষের বিদ্যা উদাসীনতা আছে। সম্পূর্ণটাকে ত্যাগ করতে পারবো না, জড়দেহ থাকা থাকে, শুধু ঔদাসীন্য আছে। কট্টর ঔদাসীন্যের ফলে ধীরে ধীরে সেই ভগবানের আভাস সাক্ষাৎ অনুভব হবে, আভাস। এই আভাসে আমি চিনতে পারবো ভগবত দৃষ্টি, তবে না না আত্মা জান মনীষাদি নয়ে ঘটে আসো না ক্রিয়াতে সবনাথ বিভাচারি নাহি সদ্বিভাতি চারি নাহি সর্বাত্র সৎসদ অনপাহ্যোপলোকি মাত্র প্রাণ যথেন্দ্রিয় বলে বিকল্পিতং সৎ। সেই ভগবান না জান কি জন্ম হয় না, না মনুষ্যটি এইখানে সব মরে গেল কি মরে না। জীবের শরীরে ভগবান থাকে, আত্মা থাকে, জীব মরে যায়, আত্মা মরে না, ভগবান এই শরীরে তিনি থাকেন না। মনুষ্য না এ ধরে অসৌ বাড়ে না, কমে না, তিনি যেমন তেমনই থাকেন না। ক্রিয়াতে ক্ষয় হয় না, কমে ছোট্ট হয়ে যায় না, ছোট হয়ে যায় না। হ্যাঁ, না সাবধান ব্যবসায়ী নারী অতএব তিনি বালক যৌবন উপাধি আত্মা পাইছে ব্যবিচারী। হ্যাঁ, অব্যবিচারী শোন দশাগ্রস্ত। হ্যাঁ, তিনি কখনো আগম যেটা আসে আবার চলে যায়, যেমন যৌবন আমাদের আসে কৈশোর, আবার বার্ধক্যে যৌবন চলে যায়, ওটাকে আগমা পাই। এই যে আগমা পাই, আগম এবং অপায়, আগম অপায়ী, এই সব বস্তুর বাইরে একটা ব্যভিচারী নাম সৎ অনপায়ু উপলব্ধি মাত্র। অপায়ু তিনি বেরিয়ে চলে যায়নি, অপায় নয়, চলে যায় না কোথাও থেকে, সর্বত্র সদ্রূপে বর্তমান। সদ্রূপে প্রতিটি বস্তু যথাযথ দেখা যায়, সেটাকে ধরে রাখছে কি সব আমাদের শরীর, এখানে যা কিছু বিফলতা আদি বিহার সব যেমন যে তেমন ধরা আছে, ধরে রাখছে কি, কিন্তু পালিয়ে যাচ্ছে। পৃথিবীটা 18,000 মাইল থেকে ছুটিয়ে, 18,000 মাইল ঘন্টায় ছুটি যাচ্ছে, এ পালিয়ে যাচ্ছে, বিশ্ব পালিয়ে, সব পালিয়ে যাচ্ছে, কিন্তু ভগবান ধরে রেখে দিচ্ছে। এটা যেমন অবস্থা আছে সে অবস্থা ধরে দিচ্ছে। এগুলো সৎসা অনপায়ের উপরে সেই যে ভগবান সব বিশ্বটাকে ধরে রেখেছে, তিনি কীরকম বস্তু, সেই যে বস্তু এই সব কার্য কারণ আদি বিচার করি, চিন্তার তাকে কিঞ্চিত মাত্র আমরা অনুভব করি মাত্র, যে কি কীরকম হতে পারে তা আন্দাজ করি, এই পর্যন্ত করতে পারি, তার বেশি করতে পারি। প্রাণ যথেন্দ্রিয়া বলে না বিকল্পিত, অনেক ইন্দ্রিয়া সঙ্গে দ্বারা বিধিরূপে কল্পিত হলে বস্তুত সর্বদা সর্বদেহে তিনি অনুবর্তমান সত্য আত্মা, জ্ঞান আত্মপ্রতি, জ্ঞান রূপে তিনি আমাদের শরীরে সর্বত্র জ্ঞান রূপে তিনি অনুভব যুক্ত হয়ে যান। জ্ঞান রূপে রয়েছে, আমরা সব অনুভব করছি তার এইসব কার্য দেখে আমরা কল্পনা করি যে এইরকম কার্যটা কী হতে পারে, তার থেকে আমরা বিচার করে অনুভব করি। বাস্তবে সে বস্তুকে অনুভব আমাদের হয় না, হবে কখন, যখন সম্পূর্ণ জড় থেকে আমার চিত্তকে মুক্ত করতে পারবে, তখন আভাস আসবে। এই আভাসে কতটা অনুভব করবো, তারপরে একবারে চেতনে প্রতিষ্ঠায় পরিষ্কার দর্শন হয়ে যাবে, স্পর্শ হয়ে যাবে।
এখানে বললেন যে তিনি বৃদ্ধিপ্রাপ্ত হন না, আবার সংকুচিতও হন না। না, আর ওখানে বলা হয়েছে যে বৃহত্তার বৃহত্তার বৃহত্তর বৃহত্তর তদ্ব্রহ্ম পরমাত্ম, তিনি বৃহত্তর। আবার কোনো বর্তমান না, তার বিপরীত বিপরীত বৃহৎ, বৃহনাত্তচ্ছ, বৃহত্তর বৃহনাত্তচ্ছ, সবচেয়ে বড়। আমি ক্ষুদ্র একটা অনুর মধ্যে রয়েছি, একটা হাতি হয়ে গেল, এই যে 12 লোক। আমার যে বৃদ্ধি কারকত্ব, যা কিছু বৃদ্ধি কারক তিনি তার দ্বারা নিজে বৃহৎ বৃদ্ধি কারক, বৃহত্তর বৃহনাত্তাচ্ছ, বৃদ্ধি করা নিজে বৃহৎ, সেই জন্য তিনি ব্রহ্ম। বৃহত্তর একটু বৃদ্ধি কারকত্ব, বৃদ্ধি কারক। অন্যেষু পেশিষু চোরুষ অনিশ্চিতেষু অবনিশ্চিতেষু প্রাণো হি জীবামুপধাবতি তত্র তত্র সন্ন্যাসিন্দ্রিয় গণেহমত সুযুক্তে পুরস্তা স্বয়ংমৃতে গগনুস্মৃতিলা। ও কঠিন এইসব ভগবত তত্ত্বটি বলছেন যে অন্ডেষু, অন্ড মধ্যে ফিমেল, জরায়ুষু জরায়ুর মধ্যে, সে পচা জলের মধ্যে, উদ্ভিদ মাটির মধ্যে, যাবতীয় শরীরে 4 দিকে প্রাণ সৃষ্টি হয়। এই 4 স্থানে প্রাণ সৃষ্টি হয় যে অবিকৃতভাবে জীবাত্মার অনুভবন করে। এই প্রাণটা বা জীবাত্মার সঙ্গে অনুভবন করে। আর সেই যে সুষুপ্তি দশা, ইন্দ্রিয় সকল আত্মাতে অহংকারতে লীন থাকে। এই যে অহংকার যে আমার শরীরের মধ্যে রয়েছে, অহং, এই শরীরটা আমি, এই অহংয়ের মধ্যে বলছেন যে জীবাত্মার সুষুপ্তি ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয়ের যে কার্যগুলো, ইন্দ্রিয় কাকে বলছে? চক্ষুর কার্য, কানের কার্য, নাকি ইত্যাদি ইন্দ্রিয়ের কার্যগুলো কোথায় না অহংকারে লীন থাকে। অহংকারী করে কার্য প্রকাশ করে, অহংকারটা কার্যে প্রকাশ করে। কী করে? এইগুলোকে এই ইন্দ্রিয়েতে প্রকাশ করে। হ্যাঁ, কার্য, ইন্দ্রিয় কার্য আলাদা, কার্য প্রকাশ করে ইন্দ্রিয়। আত্মা নির্বিকার হবে অবশ্যই, কিন্তু তৎকালে তাতে লীন হয় না। আত্মা সব থাকে, আত্মা জীবাত্মার কথা লীন হয় না, লয় হয় না। সুষুপ্তি অনন্ত দশা, জাগ্রত দশা, যখন আমি জানতে পারি বেশ ভালো ঘুম হয়েছে, তার মানে কি আমি সবই অনুভব করছিলাম, কিন্তু অনুভবটা যে প্রকাশ করবো আমি আমাকে, তার যে ইন্দ্রিয়, মস্তিষ্ক আদি, বুদ্ধি আদি সবই লীন হয়েছে। বুদ্ধিমান আদি লীন হয়ে থাকার জন্যে আমরা সেই সময়টার কথা বুঝতে পারি, সেই সময় বুঝতে পারি না। কী দিয়ে বুঝব? যা দিয়ে আমরা বুঝি, বুদ্ধি দিয়ে বুঝি, মন দিয়ে বুঝি, সেগুলো সব তো অহংয়ে লীন হয়ে গেছে। আর কাকে দিয়ে যে সুষুপ্তিতে খুব সুখে ঘুমাচ্ছি, শরীর খুব সুখ আনন্দ অনুভব করে, কী দিয়ে বুঝাবো? যে যন্ত্র দিয়ে বুঝাবে, সে যন্ত্রটাই লীন হয়ে গেছে, যন্ত্রের কাজ বন্ধ হয়ে গেছে। বুঝবে, সেই জন্য আমরা বুঝতে পারি না। সমাজের দশাতে এই অবস্থা যখন হয়, তখন আমাদের সব কাজ চলতে থাকে। সেই সময় ওই সুষুপ্তির যে আনন্দ সুখটা সমাধিতে বুঝতে পারে। অতএব সুষুপ্তিকালে সাক্ষীকে বর্তমান আত্মবস্তুর পরিচয় প্রদান করে। যারি অবজানা বচন ঈশনয় উভোক্যা চেত মলা নিবিধম এতদ্গুণ কর্মজানি তস্মিন বিশুদ্ধ উপলভ্যত আত্মতত্ত্বং
সাক্ষাৎ যথামলদৃষ্টি প্রকাশ যারি অবজনাভ চরণ এস নয় উদ্ভক্তা। যে প্রবল ভক্তি যোগের দ্বারা সেই ভগবানের যে উত্তমের পাদপদ্মকে লাভের জন্য যে চেষ্টা, এসো না তার যে বাসনা, ভগবানের পাদপদ্মকে অনুভব করবো, ধারণ করবো, তার আশ্রয় করবো, চরণ সেবা লাভ করবো। গুরুভক্তির দ্বারা ভগবত পাদপদ্ম লাভের যে চেষ্টা, সে তো মলানি বিদধামের গুণকর্ম। আর চিত্তের যে মলগুলি আছে, চিত্তের মল কাম বাসনা আদি, অসৎ চিন্তা আদি, ভোগ বাসনা আদি সব মল, চিত্ত মল। এই মলের জন্য চিত্তে ভগবানকে অনুভব করা যায় না, আভাস পাওয়া যায় না। চিত্ত মল বিধান এর গুণকর্ম, গুণ ভগবানের গুণ, ভগবানের কর্মাদি শ্রবণ করা, সবাই শুধু করে রাখেন, সবাই করে আবার চিন্তা করা, সবাই করে আবার সব নিরন্তর চিন্তা অনুসরণ করতে হয়। গুণ কর্মাদি করলে কি হয় না, সে কমলানি বিধম, চিত্তের মলটা তখন নষ্ট হয়ে যায়, যে কেটে যায়। কিসে? ভগবান গুণ কর্ম, চিন্তা এবং শ্রবণ। শ্রবণ করে ছেড়ে দিলে হবে, সেগুলো আবার চিন্তা করতে হবে, অনর্থ হয়ে গেল। তাতে কী হয়? চিত্তমল ধীরে ধীরে নষ্ট হয়। চিত্তমলটা তো জড় ভোগবাসনা। আর ভগবানের অপূর্ব সেই যে তার চরিত্র, মহিমা, গুণাদি যত আমি চিন্তা করবো তখন ওই যা সহ্য করতে পারে। এই জড়মল তখন আস্তে আস্তে আপনি বর্ষাকাল চলে গেলে যেমন শরৎকালে ঘোলা কাদা জল আপনি নিচে পড়বে, জলের নিচে জল আপনি নির্মল। ঠিক ওই ময়লাগুলো ভগবান নিরন্তর অনুশীলনের দ্বারা ময়লাগুলো নিচে পড়ে যাবে, তো ময়লাগুলো দেখতেই পারে, মানে ওই চিন্তা আর আসবে না। কোন চিন্তাটা থাকে আমাদের জন্য অনেক কথা শুনে আজকে করে কিছুতে মনে করতে পারি, এই একটা সময় মনে হচ্ছে কেন নিরন্তর অনুশীলন না হলে অর্থাৎ তলে পড়ে পিছিয়ে পড়ে যাবে। সেই জন্যে ওই নিরন্তর ভগবানকে স্মরণ করতে করতে ওই মল আছে চিত্তে যে বিষয় বাসনাগুলো, সেই চিন্তার বিষয় ওটা নিচে পড়ে ওই চিন্তাগুলি ভগবত চিন্তার ওই ধ্যান চলে যায়, আর সেটা আপনি নিচে নেবে চলে এলেই ভগবত চিন্তা ভগবত ভগবান অনুভবের আভাস তসমিন বিশুদ্ধ উপলব্ধার করত, তখন চিত্ত বিশুদ্ধ চিত্ত আত্মতত্ত্বটা একটু অনুভব, হ্যাঁ উপলব্ধি হবে, উপলব্ধি প্রাপ্তি না, লব্ধি মানে লাভ করা, মানে কাছাকাছি, লাভের কাছাকাছি না কিছু আভাসে কিছু অনুভব, এই করে উপলব্ধি আত্মতত্ত্ব। সাক্ষাৎ তথা অমলদৃশ্য শ্রমিক, সাক্ষাৎ নির্মল চক্ষুতে আকাশে তাকালে সমস্ত পরিষ্কার আকাশে সূর্যকে দেখা যায়, অমলের দৃশ্য সূর্য দেখা যায়, সেই প্রকার ভগবান সাক্ষাৎ হবে অনুভবের বিষয়। বাবা এই যে ভগবত তবু যে দিদিকে দিয়েছে বললে কিচ্ছু বুঝতে মাথা কাটে কি রাজু আছে। এই কথা নারায়ণ শঙ্কর যে ভগবান তার স্বরূপ, তার চরিত্র কথা ঠিক কথা এবার মহারাজ শ্রী মহারাজ শ্রী রাজু আছে কর্ম যোগম বদতন পুরুষ যেন সংস্কৃত বিধুয়ে হাসু কর্মাই নিষ্কর্মান বিন্দতে পরম। মহারাজ আবার বলছি কর্মযোগং বদতন, কর্মের কথা বলতে হবে। কর্ম পরিপরিজনে করে করে হায়াল হয়ে যাবে, কর্মেতে এবার ডুবে গেছে। কর্মের কথা আমার দরকার নেই, যে কর্ম করে গেলে কবে কর্ম ঘাড়ি থাকে, যত কর্ম করবে তত কর্ম ঘাড়ি থাকে। অতএব আমি সে কর্মের কথা শুনতে চাই না, কর্ম যোগে কর্ম যোগ শব্দটা ঈশ্বর যুগ,
ঈশ্বর হয়তো তখন যোগ হবে, ঈশ্বর বাদ দিলে আপনাকে যোগ বলা যাবে। সেই জন্য যারা যোগ আদি করে সর্বত্র যে যোগ শিক্ষা বলবে, ঈশ্বর সম্বন্ধে যোগ করে প্রণাম করবে, ভগবানের নাম নিয়ে প্রণাম করবে, প্রণাম করবে, আসন করবে, সব ভগবান সম্বন্ধে করতে হবে। তাহলে কোনো কাজ ভগবান কাজ হবে না, জড় হয়ে যাবে ভগবানকে বাদ। কর্ম যোগম বলে, কী করে এই কর্মের সঙ্গে ভগবান যোগ হয় সেইটাই বলে। কর্ম যোগম বদন পুরুষ জেনেশন, কর্ম যোগের দ্বারা সব ভগবানের সম্বন্ধে যখন কর্মগুলো আমার হয়ে যাবে তখন সে শুদ্ধ হয়ে যাবে। নিজের জন্যে কিংবা অপরের জন্য কর্ম যখন করবে তখন অশুদ্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য পুরুষ জেন সংস্কৃত, সেই কর্মযোগের কথাটা আমি দেখা করি বলি, যেতে পুরুষ সংস্কৃত হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ধুয়ে আসু না, এ তো কর্ম করে রেখেছি, কর্মের সংস্কার, কর্মের যে সব কষ চিত্তে রেখেছে, কষ হাজার ধুয়েও তোলা যায়, সেইভাবে আমাদের চিত্তে কর্ম কষ লেগে রয়েছে। হ্যাঁ, ধুয়ে হাইয়া আসু করবেন নিষ্কর্মণ নিন্দতেই করো, তখন নিষ্কর্ম লাভ। নিষ্কর্মটা কর্মে ইচ্ছা, কর্মে অপ্রীতি। মন চিন্তা করতে মনকে লাগালেও মন লাগবে না, কেন আমার তো ইচ্ছা। মন আমি এটা ভালোবাসবো না, মন সেটা করবে না, একটা নিয়ম। আমাকে অভালোবাসা করতে হবে, জগৎ সম্বন্ধে যখন অভালোবাসা হবে, না না কেন বেকার চিন্তা করবে, তখন ভালো লাগানো চলে যাবে। যখন আমার জগৎ সম্বন্ধে ভালোবাসা চলে যাবে তখন মন আর ওখানে যাবে, মন ফিরে আসে। সেই জন্য বিধুয়ে আসু কর্মায়, ওই কর্ম যে ছিল, কর্মের যে দোষগুলো ছিল পরিষ্কার হয়ে যাবে। আসল নিষ্কর্মণ বিদ্যুৎ, তখন নিষ্কর্ম কর্ম করার যে আকর্ষণ, যে বাসনা, কেন তার সঙ্গে তার পিছনে ফলটা লেগে গেছে, যে ফলটা তো চলে যাচ্ছে, তখন যে বাসনা বা আসক্তি কর্মে, তখন কর্মটা ভগবান সম্বন্ধে কর্ম দিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। কর্মে কোনো দোষ আছে, ফল আছে, আমাকে কোনো নাই আক্রমণ। কর্মে যদি বহু দোষ উপস্থিত হয় সেটা আমাকে স্পর্শ করে, কর্মের গুণও আমাকে স্পর্শ করে দেয়, কিন্তু কর্মের যে করার যে আমার প্রবৃত্তি আছে সেইটাই কর্ম, আর সেই প্রবৃত্তি এবং প্রশ্ন ঋষি পূর্বাং অপৃচ্ছাং পিতুরঞ্জিকে না ব্রুবাং ব্রহ্মণ পুত্রা সত্রকারণমস্তু উচ্চতাম। তখন বলছেন নীলি মহারাজ যে এই প্রশ্নটি আমি জিজ্ঞাসা করেছিলেন আমার পিতা যে ইক্ষাকু যে আমার পিতা, সে পিতার কাছে ব্রহ্মার 4 জন পুত্র ছিল। আমার পিতার নিকটে ওই ব্রহ্মার পুত্রগণ ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম পিতাকে যে এই যে কর্ম যোগটা বলুন, কী করলে কর্মের হাত থেকে নিষ্কৃতি পায়। এবং প্রশ্ন পূর্ণ পুত্র না ব্রুবান ব্রহ্মণা পুত্রা, ব্রহ্মার পুত্রগণ আমাদের কিচ্ছু বললেন না। পুত্রাস্পদ কারণ উচ্চতাম, কারণ উচ্চতাম, কী কারণে আমার জিজ্ঞাসা আমাকে বললেন না কেন, আমি এটা বললেন। ব্রহ্মার পুত্রগণ ছিল আমার পিতার কাছে, তাদের আমি জিজ্ঞাসা করলাম যে এই কর্মযোগের কথা বলুন, যাতে কর্ম থেকে মানুষ নিষ্কৃতি পেয়ে নিষ্কর্ম লাভ করতে পারে, আপনি বলুন। তারা কিচ্ছু বললেন না, কোনো উত্তর দিলেন। কেন দিলেন না এটা দেখা করবেন। এভাবে আবির্ভূত রয়েছে, সে আবির্ভূত রাজা ব্রহ্মার পুত্রের মধ্যে নিশ্চয়ই নারদ গোস্বামী ছিলেন না? সনক সন্দ সৎকুমার তারা কেউ কর্ম অকর্ম বিকর্ম, এটা কোথেকে এলো? বেদবাদ, বেদ বলছে এইটা কর্ম,
আর এইটা অকর্ম, এটা না করলে এটা অকর্ম। আর এই তার বিপরীত কর্ম করলে বিকর্ম। এই জন্য এইটা তিনটা বেদেরই ভাষা। বেদ এটা বলেছেন, এই তিনটি স্বরূপ এটা একমাত্র বেদ ও শাস্ত্রকম। বেদ এইটাকে জানেন, বেদ এইটাই বলেছেন। আর লোক মুখে না যাবে, লোক বললে এটা বুঝে যাবে না। কেন লোক বলে কেন করবো, কেন করবো না, কে বলবে কেন করবে? বেদ বেদ করেছে, সেই জন্য মাছ করতে হবে। ওয়েদ নিষেধ করেছে, সেই জন্য করতে হবে। তাহলে বেদকে বাদ দিলে তাহলে জবাব দেওয়া যাবে। কেন করবেন না, করে কি তা কেন করবেন, কেন করবো না, এই সমস্ত প্রশ্ন আছে। বেদ মানব নৌলৌকিকে লৌকিক না, বেদটাকে মানবো কেন? বেদের কথাই মানব, তার কি অসুবিধা না? বেদস্বরাত্মকত্ব, বেদ সাক্ষাৎ ঈশ্বর। হ্যাঁ, বেদ ঈশ্বরাত্মা তত্ত্বমই হেন্তুশীলের জন্য অত্যন্ত সুনীগণ বুদ্ধিমান ঋষিগণও মোহিত হয় বেদবাক্যে। বেদবাক্যের কারণ বেদ, হ্যাঁ, বেদ ঈশান ভগবান ভগবান নিজেই বলেছেন, হ্যাঁ, যে বেদস্ব সহিত অহমেব বেদ্য। বেদটা আমি আমাকেই জানিয়েছে, বেদ আমাকেই জানে, একমাত্র বেদই জানে, আর কেউ জানে না। আমি যে বেদে একমাত্র বেদবস্তু বেদকে প্রকাশ করবার জন্যে নানা শাস্ত্র পরিষদকে প্রকাশিত হয়েছেন বেদ। কেননা বেদ ঈশ্বরত্ব হেতু, সেই জন্য বেদের যে উদ্দেশ্যগুলো সাধারণে বুঝতে পারে না। হ্যাঁ, কেন তত্ত্ব মৃহতী বুদ্ধিমান সমস্ত ঋষিগণ শ্রেষ্ঠ জ্ঞানীগণ মোহপ্রাপ্ত। পরোক্ষ বা পরোক্ষ বাদু বেদয়ং মালানামনুশাসনম কর্ম মোক্ষায় কর্মাণি বিধত্তে হি অবদঞ্জনা। বলে পরোক্ষবাদ বেদয়ং, বেদ কখন সোজাসুজি কোনো কথা বলেননি। কেন সোজাসুজি বললে লোকে গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। তা বেদের আদেশ উনি গ্রহণ না করে তাদের মানুষ করবে কি, শুদ্ধ করবে কি? কিন্তু পশু হয়ে থাকবে। বেদের যেখানে বেদবাদ নেই, বেদের কথা নাই, সেখানে কেবলই পশুত্ব আছে, মনুষ্যত্ব নাই। অতএব সেই জন্যে তাকে মানুষ করবে কি? বেদই করবে। বেদ ছাড়া মানুষ করবার কোনো রাস্তা নেই। সেই জন্যে পরোক্ষবাদও বেদয়ং, বেদ তার সোজাসুজি বলছে না বেদের বাক্য গ্রহণ করবার যোগ্যতা। এটা সোজা না বলে বালকের নয়, শাসন বালকে ওষুধ খাবে, পেটো খাবে না, তাকে লাড্ডু দেখিয়ে পেটো খাওয়ায়, লাড্ডুটা শরীরে ক্ষতিকারক, তথাপি লোভ না দেখালে ওষুধটা খাবে না। সামান্য একটু লাড্ডু দিয়ে তাকে তৃপ্তি রাখা হয়, ওষুধটা ক্রিয়া করবার। বালারাম অনুশাসন, এই যে আমাদের যে কর্মের কথা বলেছে, কর্মটা দুঃখপ্রদ, কর্মের দ্বারা আসক্ত হবে, কর্মের দ্বারা জন্মমৃত্যু হবে। আরে এই বেদ জানে না? বেদ তো জানে, কিন্তু বেদ তবে কেন এই নির্দেশটা দিলেন? করতেই হবে, আবার বিধি দিয়ে দিলেন, করণীয় করতেই হবে। কেন বললেন না? এইটার দ্বারা তার ওষুধ, এইটা বেদটা ওষুধের রোগ উপশম করা। এই যে পশুর তো আমাদের ৮০ লক্ষ জন্ম, পশু জন্ম হয়ে পরপর চলে এসছি, সেই যে পশু জন্মের অভ্যাসগুলো, সংস্কারগুলো আমার যে চেপে বসে, তার থেকে বার করে এদের মনুষ্য করতে হবে, এদের আত্মা চেতনেতে নিয়ে যেতে হবে। এখন যা কাজ হয়ে গেছে, এখন এইবার তাকে সেই সব যে দোষগুলো চেপেছে, সমস্ত যাবতীয় যে সব রস সম্বন্ধে, ভগবানের যে বিচিত্র রস, বিচিত্র চমৎকারিতা আছে, সেগুলো সব প্রকাশ করেছে এই ৮০ লক্ষ জন। যত রকমের চমৎকার বৈভব ইত্যাদি সবই তো ওইখানে আছে, আমরাও সেইটা অনুভব করছি। সব ওইখানে ৮০ লক্ষ জন্মে আছে চমৎকারিতা,
সেইগুলোকে ভগবান প্রকাশ করে দিয়েছেন ওই সব জন্মে। সেখান থেকে সব রপ্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, সেইগুলো চলে বংশ হয়েছে যখন সে ৮০ লক্ষের জন্মের অভ্যাস সংস্কার পরিপূর্ণ নিয়ে এসেছে। এখন এইগুলো সব খেপেছে, এর কাজ কিন্তু হয়ে গেছে, আত্মাতে এগুলো সব হয়ে গেছে। এখন এইগুলো ছাড়ালে তবে আত্মাটা বেরোবে, যে আত্মাটা শুদ্ধ হয়ে শুদ্ধ রসাত্মতা, যাবতীয় রস পরিপূর্ণতার মধ্যে হয়ে গেছে এবং রসের অনুভব হয়েছে, রসের প্রীতি হয়ে গেছে। সেইগুলো একটা বিরুদ্ধ রস দিয়ে তাকে শেখানো হয়েছে। এখন বিরুদ্ধ না খুলে ফেলে দিলে তার মধ্যে যে আসল রস তৈরি হয়ে গেছে সে রসের সন্ধান সে পাবে। ওই বিরুদ্ধটাকে দেখবে, ওইটাই খুঁজবে। সেই জন্যে সেইটাকে খুলে দেওয়ার জন্যে বেদ প্রকাশ, বেদ দ্বারা তাকে কর্মেতে ঢুকিয়ে দিতে হবে। শুদ্ধ কর্মেতে ভগবত সম্বন্ধে ঢুকিয়ে দিয়ে তাকে সেই কর্ম করে ওইগুলোকে সরিয়ে দিতে। আসল কর্ম ঈশ্বর সম্বন্ধে নিয়ে এসে জড় সম্বন্ধে ছিল, তখন ইন্দ্রিয় সম্বন্ধে ছিল, ভোগ সম্বন্ধে ছিল, গতি সম্বন্ধে, সেইগুলো সব সরিয়ে ঈশ্বর সম্বন্ধে ছিল। দেখা ঈশ্বর, শোনা ঈশ্বর, ঘ্রাণে ঈশ্বর, আস্বাদে ঈশ্বর, স্পর্শে ঈশ্বর, সব ঈশ্বর, সর্বতে ঈশ্বর চলে আসে। এই জন্যে এই ঈশ্বর ঢুকিয়ে দিয়ে জড়টাকে বাদ করে দেওয়ার জন্যে ওই পরোক্ষবাদ বালারাম অনুশাসন, বালককে শাসনের জন্যে অনুশাসন, কর্মাবস্থা। এই যে কর্ম আসলে কর্ম করে এসেছে, কেবল এটা ইন্দ্রিয় পোষণের জন্য কেমন তোমার, তেমনি সাধু এখানে সাধু আয়না, আমার কি স্বরূপ কি হয়েছে সাধুর কাছে ওখানে সব দেখতে পাই। সাধু আমাকে দেখিয়ে দেয়, আমি কিন্তু দেখতে পাই না। কেন না, আমার মুখ আমি কিছুতেই দেখতে পাই। কেন আমার মুখ আমাকে সাধুর আয়না গেলে আমার মুখ দেখবে, আমি কীরকম দেখাবো। তখন সাধু আমাকে বলবে তোমার তখন উমাব, সেই জন্য আমাকে সাধু সঙ্গে। সেই জন্যে যে কর্মায় কর্ম মোক্ষায় কর্মায় বিধত্তে অবদন্ড, যেমন ঔষধ ধারণ করলে সমস্ত রোগ চলে যায়। সেই জন্য কর্ম মুক্তির জন্য কর্মের নিষ্ঠা দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে। হ্যাঁ, করতেই হবে তোমাকে, কিন্তু ওইটা করার উদ্দেশ্য তাকে কর্মজাল থেকে, কর্মজালেতে ফেসে কর্মজাল থেকে ওকে বার করে। হরে প্রশান্ত বারবার যা এবার ঠিকঠাক করে আবার ছিল আমার ছুটি কর্মজাল। হ্যাঁ, সেই জন্য বলছি যে দেখো কি সুন্দর, যে বারবার যাচ্ছে টুকটাক একটু করে আবার ফেলেছি, আবার যাচ্ছি पंछा करते बस बास ज्ञान करते भो विष्णु भो এই হলো অবস্থা। এই যে অবস্থা দিবে এই দিবাসরে হরি ইন্দ্রনবী হরিবাস রে হরি কীর্তন বিধান, হরিবাস রে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাস রে হরি কীর্তন বিধান, নিশ্চয় আরম্ভিল প্রভু জগতের প্রাণ, নিশ্চয় আরম্ভিল প্রভু জগতের প্রাণ।
हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे
এখানে বসে আছিস?